টেরেন্স জ্যাকসনের যে একটু হিস্ট্রিটা সেটা একটুখানি আপনাদেরকে বলবো। এই টেরেন্স জ্যাকসন তিনি কিন্তু প্রায় 20 বছরের বেশি সময় ধরে আমেরিকার যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীতে কাজ করেছে, এবং শুধুমাত্র তাই নয়, তিনি কিন্তু একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই যে প্যারামিটার্স গুলো রয়েছে এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি এশিয়ায় বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দায়িত্ব পালন করেছেন। আর্মি ন্যাশনাল গার্ডে 3 বছর কাজ করার পর 2006 সালে তিনি আমেরিকার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। তার যে প্রোফাইল, যেটা একদম পেশাগত প্রোফাইল, সেই প্রোফাইলটা বলছে যে ফার্স্ট স্পেশাল ফোর্সেস কমান্ড তার ইন্সপেক্টর হিসেবে তিনি কাজ করেছেন। এখান থেকেই কিন্তু পরিষ্কার সুভাষিস একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমেরিকার সেনার কিন্তু খুব একটা সাধারণ সদস্য এই টেরেন্স জ্যাকসন ছিলেন না। একদমই না, অনেক অনেক হাই পদস্থ অফিসার। এবং আমি এই কথাটাই বোঝাবার চেষ্টা করছি, খুব প্র্যাকটিক্যালি একটা জিনিস আমাদের সবাইকে ভাবতে হবে। আজকে যদি আমরা কোনো এই ধরনের প্ল্যান আমাদের ইন্ডিয়ান আর্মি যদিও করে না, যদি এরকম কোনো প্ল্যান কেউই করে, তাহলে কি কোনোদিন একটা মেজর জেনারেল লেভেলের লোককে ইনভলভ করবে? এটা দেশের পক্ষে কতটা মানে কোয়েশ্চেনেবল হয়ে যাবে। আমি তো বলবো যে সাধারণত এই ধরনের এক্সিকিউশন প্ল্যান এমন লোকেদের দিয়ে হয় যে তারা যদি এক্সিকিউট করতে গিয়ে মারা যায়, কান্ট্রি ডিসঅন করে ফেলবে। কান্ট্রি বুঝতেই পারবে না যে এরা কারা ছিল, কেন এই লোকগুলোকে ইনভলভ করা হলো। কোনোদিনই কোনো রকম ভাবেই এরকম কাউকে কখনোই ইনভলভ করা যাবে না যেই মানুষটা মানে কান্ট্রির কাছে খুব ইম্পর্টেন্ট, সে কান্ট্রির কোনো ব্যাজকে ক্যারি করে, সে এমন কোনো মানুষকে ইনভলভ করা যাবে না যেই মানুষগুলো এইসব জিনিসের সাথে কোনোভাবে যুক্ত। সুতরাং দিস হ্যাজ টু বি আন্ডারস্টুড। সুতরাং আমার যেটা বারবার মনে হচ্ছে যে এই এক্সিকিউশন প্ল্যানের উনি একটা খুব ইম্পর্টেন্ট বনে হতে পারেন, উনি একটা খুব ইম্পর্টেন্ট পন হতে পারেন, বাট এই এক্সিকিউশন মানে প্রসেসটায় হি ওয়াজ নট দ্য পারসন টু পুল দ্য ট্রিগার। উনি ট্রিগার টানার জন্য আসেননি, ট্রিগারিং পয়েন্টার অন্য কেউ ছিল, এবং বহু মানুষেরও মারা যাবার খবর পাওয়া যাচ্ছে। সেই ট্রিগারিং পয়েন্টটা কি সুভাষিস ডোনাল্ড ট্রাম্পও হতে পারেন? নো, আমি বলতে চাইছি যে আলটিমেটলি গিয়ে যে এক্সিকিউট করতো ডোনাল্ড ট্রাম্প। দেখো, আমি আবারও বলছি এই কথাগুলো, যে এইগুলো মানে খুবই ফার স্ট্রেচড ডিসকাশন। ডোনাল্ড ট্রাম্প হতে পারতো সিআইএ নিজস্ব প্রচুর এরকম আন্ডার কভার প্রজেক্ট চলে, হতে পারে এরকমও যে সিআইএ এর হয়তো ইনভলভমেন্টই নেই এর মধ্যে, আইএসআইও ইনভলভ হতে পারে। এরকমও হতে পারে যে দুটো প্যারালাল ঘটনা ঘটছে, একটা হচ্ছে আইএসআই হয়তো আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অ্যাসাসিনেট করার প্ল্যান করছে, এবং সিআইএ একটা অন্য কোনো প্ল্যান করছে বাংলাদেশকে, কিন্তু দুটোর যেহেতু টাইম লাইন এক, আমাদের মনে হচ্ছে এই দুটো জড়িত। এরকম নিউমারাস নাম্বার অফ অ্যাটাক বা এই অ্যাটাক থ্রেট হয়। দেখো, আমরা তর্কের খাতিরে বারংবার বলি বা মাঝে মাঝেই একটা কথা বলি যে ইন্টেলিজেন্স ফেলিয়ার। এই কথাটা আমরা অপারেশন সিন্দুরের আগে বহুবার শুনেছি, কথাটা আগামী দিনেও হয়তো শুনবো। এই ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে আমরা যারা সাধারণ মানুষ আছি প্রচুর ডিসকাশন করি, প্রচুর মাতব্বরি করি, কিন্তু ইন্টেলিজেন্স সাকসেস কথাটা আমরা অতটা ডিসকাস করি না। তার কারণটা হচ্ছে ভারতবর্ষের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কোনোদিনই নিজের সাকসেস নিয়ে ঢেড়া পেটায় না, অথচ আমেরিকার থেকে অনেক কঠিন একটা গৃহযুদ্ধ বলো তার সম্মুখীন হয়েছি আমরা। আমেরিকার থেকে অনেক কঠিন একটা প্রতিবেশীদের সাথে আমরা থাকি, যে প্রতিবেশীরা আমাদের কি মঙ্গল চায় সেটা আমরা স্বাধীনতার সময় থেকেই জানি। আমরা আমেরিকার থেকে অনেক কঠিন একটা রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে থাকি, যেখানে ইন্টারনাল ওয়ারফেয়ার, ইন্টারনাল স্যাবোটাজ হওয়ার চান্স সব থেকে বেশি। অথচ আমরা তারপরেও দিনের পর দিন আমাদের এখানকার প্রধানমন্ত্রী, বাস্তবিক প্রধানমন্ত্রী, সাবেকি প্রধানমন্ত্রী সবার অ্যাসাসিনেশন দেখেছি, আমরা টপ সায়েন্টিস্টদের অ্যাসাসিনেশন দেখেছি। তারপরেও আমাদের ডিপার্টমেন্টস গুলো ইনট্যাক্ট কাজ করে যায় এবং দিনের পর দিন নালিফিকেশন করে যায়। আই বিলিভ সো। এবং এই নালিফিকেশন গুলো করে কিন্তু তারা চুপি সারে, তারা কোনো অ্যাওয়ার্ডের জন্য করে না, তারা কোনো ইউনিফর্ম পরে না, তারা হয়তো আমার তোমার পাশেই কোথাও না কোথাও তারা ঘুরে বেড়াচ্ছে, এবং তারা দিনের পর দিন স্ট্র্যাটেজিক্যালি এইগুলোকে নালিফাই করছে। কেউ অন ফিল্ড গিয়ে করছে, কেউ পিছন থেকে স্ট্র্যাটেজি তৈরি করছে, কেউ সামনে গিয়ে সেটা এক্সিকিউট করছে, কেউ ফান্ড জোগাড় করছে, কিন্তু দেশকে মাতাচ্ছে। এই সকল মানুষকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং স্যালুট জানিয়ে বলছি, এই মানুষগুলো কোনো না কোনো ভাবে এই ফয়েলিং করে বলেই আমাদের দেশের গণতন্ত্রটা এখনো আমেরিকার মতো টালমাটাল পরিস্থিতিতে চলে যায়নি। আমাদের দেশের গণতন্ত্রে এখনো সব
থেকে বড় যে মাইনরিটি পপুলেশন আছে তারা শান্তির সাথে থাকে, এবং আমাদের দেশে এখনো কোনো দেশ আঙুল তুলে বলতে পারবে না আমাদের দেশে টেরারিস্ট বানানোর ইউনিভার্সিটি আছে। আমরা টেরারিস্ট তৈরি করি, আমরা বাধ্য হয়েছি আমাদের দেশকে অন্য দেশের হাতে বিকিয়ে দিতে। আমরা আমাদের জায়গায় স্ট্রং, এবং আমরা আমাদের দেশকে যে পরিমাণ গতিতে এগিয়ে নিয়ে চলেছি সেই গতিটাকে কোনোভাবে রদ করার জন্য আইএসআই এই ধরনের প্ল্যান করতে পারে। সেই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য আইএসআই কোনো একটা রাষ্ট্রের সাথে গোপনে হাত মেলাতে পারে, কোনো একটা ডিপ স্টেটের সাথে অ্যালাইনমেন্ট করতে পারে, সেটা প্রমাণ সাপেক্ষ। তবে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা একটা প্ল্যান যেটা হয়তো আজকে সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে, বাট এরকম নিউমারাস হান্ড্রেডস অফ প্ল্যান করেছে এবং চলছে এবং চলবেও, যতদিন না পর্যন্ত আমরা ইকোনমিক ডেভেলপমেন্টের রাস্তা থেকে সরে আসি, যতদিন না পর্যন্ত আবার ভারত মাথা নিচু করে ভাবতে চেষ্টা শুরু করে দেয়, যতদিন না পর্যন্ত আমরা বলতে শুরু করে দিই ভাই আমাদের দয়া করে যা দেবেন আমরা তাতেই খুশি, আমরা পৃথিবী লিড করার কোনো মানুষ নই, এই ততদিন পর্যন্ত এই রিস্কটা থাকবে। বাট থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু কারেজ, থ্যাঙ্কস টু এভরিবডি, যে যতদিন পর্যন্ত আঙুল উঠবে ততদিন পর্যন্ত অজানা অচেনা কিছু শক্তি, কিছু তোমাদের মতো সাহসী জার্নালিস্ট, কিছু সাধারণ মানুষ, কিছু ছেলে, কিছু মেয়ে তাদের জীবনের সমস্ত জিনিস স্যাক্রিফাইস করে দিনের পর দিন ভারতবর্ষের অ্যাসেট বাঁচিয়ে চলবে, এবং তাদের হয়তো এই স্যাক্রিফাইস কেউ কোনোদিন জানতে পারবে না, কিন্তু তার ফল ভোগ করে আমরা সবাই সারা জীবন একজন গর্বিত ভারতীয় হিসেবে বাকি জীবনটা কাটাবো। টেরেন্স জ্যাকসনের যে একটু হিস্ট্রিটা সেটা একটুখানি আপনাদেরকে বলবো। এই টেরেন্স জ্যাকসন তিনি কিন্তু প্রায় 20 বছরের বেশি সময় ধরে আমেরিকার যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীতে কাজ করেছে, এবং শুধুমাত্র তাই নয় তিনি কিন্তু একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই যে প্যারামিটার্স গুলো রয়েছে এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি এশিয়ায় বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দায়িত্ব পালন করেছেন। আর্মি ন্যাশনাল গার্ডে 3 বছর কাজ করার পর 2006 সালে তিনি আমেরিকার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। তার যে প্রোফাইলটা, যেটা একদম পেশাগত প্রোফাইল, সেই প্রোফাইলটা বলছে যে ফার্স্ট স্পেশাল ফোর্সেস কমান্ড তার ইন্সপেক্টর হিসেবে তিনি কাজ করেছেন। এখান থেকেই কিন্তু পরিষ্কার সুভাষিস একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমেরিকার সেনার কিন্তু খুব একটা সাধারণ সদস্য এই টেরেন্স জ্যাকসন ছিলেন না। একদমই না, অনেক অনেক হাই পদস্থ অফিসার। এবং আমি এই কথাটাই বোঝাবার চেষ্টা করছি, খুব প্র্যাকটিক্যালি একটা জিনিস আমাদের সবাইকে ভাবতে হবে। আজকে যদি আমরা কোনো এই ধরনের প্ল্যান আমাদের ইন্ডিয়ান আর্মি যদিও করে না, যদি এরকম কোনো প্ল্যান কেউই করে, তাহলে কি কোনোদিন একটা মেজর জেনারেল লেভেলের লোককে ইনভলভ করবে? এটা দেশের পক্ষে কতটা মানে কোয়েশ্চেনেবল হয়ে যাবে। আমি তো বলবো যে সাধারণত এই ধরনের এক্সিকিউশন প্ল্যান এমন লোকেদের দিয়ে হয় যে তারা যদি এক্সিকিউট করতে গিয়ে মারা যায় কান্ট্রি ডিজন করে ফেলবে।